الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوانما مطلع خورشید شقاش سینہ سوجانما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. وصلى الله على نور كزو شد نورها پیدا زمین از حب و ساکن فلقد عشق شيدا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মাহে যুলকায়দা মাসের প্রথম জুমা মনসা ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উসা ওয়াজ বলি আলহামদুলিল্লাহ। लाखों कोटि दरूद और सलाम सैयदुल मुरसलीन रहमतल लिल आलमीन खातिमुन नबीन इमामुल मुरसलीन सैयदुस सकलैन हबीब किबरिया अशरफुल अंबिया इमामुल अंबिया
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত কয়েক জুমা থেকে আমাদের আলোচনা হজের উপর আলোচনা করতে গিয়ে কাবাগরের ইতিহাস এবং কাবাগর পুনর্নির্মাণের ইতিহাস নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল। আজকেও তার ধারাবাহিকতায় কাবা মুআজ্জামার হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম চতুর্থবারের মতো তারা কাবাগর পুনর্নির্মাণ করেছিল। পুনর্নির্মাণ করার পর তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবাগর পুনর্নির্মাণ করে সংস্কার শেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে তিনি দোয়া করেছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করেছেন, কি কি চেয়েছেন আল্লাহর কাছ থেকে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 128 নম্বর আয়াতে তা কোট করে দিয়েছে এবং 129 নম্বর আয়াতও তা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করেছিল এবং কি জিনিস চাইছিলেন তিনি, সেটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহকে বলেন, হে আমাদের প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে, উভয়কে মানে কে? হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত বান্দা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। দোয়াটা কে করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কার কাছে করেছেন? আল্লাহর কাছে করেছেন। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদের উভয়কে আপনি আপনার একান্ত অনুগত বান্দা বানিয়ে দিন। এরপর কি দোয়া করলেন? ওয়ামিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের বংশ থেকে এমন একটি দল বা উম্মত আপনি সৃষ্টি করে দেন যারা আপনার অনুগত হবে। যারা কি হবে? আপনার অনুগত হবে। وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا, আর আমাদেরকে ইবাদতের পদ্ধতিগুলো সুন্দরভাবে শিখিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু এবং ইসমাঈল আলাইহিস সালাতু আল্লাহর দরবারে দোয়া করতেছিল।
ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আমাদেরকে ইবাদতের পদ্ধতিগুলো কি করে দেন, শিখিয়ে দিন, এবং আমাদের তওবা কবুল করে নিন। ওয়া তুব আলাইনা, আমাদের তওবাগুলো কি করেন, কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং অতিশয় দয়ার মালিক। আপনি অতিশয়, আপনি কি দয়ার মালিক। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দোয়া করলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 129 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাও কোট করে দিলেন। কি দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, কি চেয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকে এমন একজন রসুল আপনি প্রেরণ করুন, তাদের মধ্য থেকে আপনি এমন একজন রসুল প্রেরণ করুন, যে রসুল তাদের মধ্যে হতে হবে, যেই রসুল তাদের মধ্যে হতে হবে, তাদের মধ্যে কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করেছিলেন, আমাদের বংশ থেকে এমন একটি দল বা উম্মত আপনি সৃষ্টি করুন যারা আপনার অনুগত হবে, এই দোয়াটা করেছিলেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, যে দোয়া করেছিলেন তাদের মধ্য হতে আপনি একজন রাসূল প্রেরণ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং যিনি তাদের সামনে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, যিনি তাদের সামনে, মানুষের সামনে, উম্মতের সামনে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। কে এগুলো কে করবে? আপনি তাদের মধ্য হতে এমন একজন রসুল প্রেরণ করুন, তাদের মধ্য হতে, ওই বংশ থেকে, যে বংশের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া, ওই বংশ হতে আপনি এমন একজন রসুল প্রেরণ করুন, যিনি আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন মানুষের কাছে, এবং কিতাব ও হিকমত শিক্ষা দিবেন, এবং তাদেরকে তিনি পবিত্র করবেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এমন ভাবে কবুল করে নিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আর কোন নবী আসে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, বিবি হাজরার ঘরে যে সন্তান জন্ম নিয়েছেন, সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে সন্তান জন্ম নিয়েছেন, তার নাম হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে অনেকগুলো নবী এসেছেন, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কোনো নবী আসে নাই। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র বিশ্বের শ্রেষ্ঠ নবী আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নবী যাকে বানিয়েছেন, সমস্ত মানুষের নবী যাকে বানিয়েছেন, পৃথিবীর নবী যাকে বানিয়েছেন, সাগরের নবী যাকে বানিয়েছেন,
নদী নালার নবী যাকে বানিয়েছেন, গাছপালার নবী যাকে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের নবী যাকে বানিয়েছেন, আসমান জমিনের নবী যাকে বানিয়েছেন, পাহাড় পর্বতের নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জানেন না? শুধু প্রেরণ করে নাই, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের বাপ বেটার দোয়া এমন ভাবে কবুল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শুধু বিশ্ব নবী বানিয়ে ক্ষান্ত হন নাই, আমাদের নবীকে সারা পৃথিবীর জন্য, সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো হাবিব, ওগো আমার বন্ধু, আমি আপনাকে শুধুমাত্র নবীদের নবী বানাই নাই, আমি আপনাকে শুধু জান্নাতের নবী বানাই নাই, আমি আপনাকে শুধু আসমানের নবী বানাই নাই, জমিনের নবী বানাই নাই, সমস্ত মখলুকাতের নবী বানাই নাই, আমি আপনাকে নবী এমন নবী বানিয়েছি, সমস্ত নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, পাহাড় পর্বতের নবী, নদী নালার নবী, নদী নালার নবী, গাছপালার নবী, লতার নবী, কীট পতঙ্গের নবী, সমস্ত কিছুর নবী বানিয়ে, শুধু নবী বানিয়ে আমি আপনাকে পাঠাই নেই, এবং আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ হিসাবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবী। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর দিয়ে আমাদের নবী জন্ম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহর ঘর কাবা ঘর যখন নির্মাণ করা হলো, নির্মাণ করার পর, সংস্কার করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক কাবা ঘর পুনর্নির্মাণের পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটি নির্দেশ দান করলেন। কয়টি নির্দেশ? কয়টি নির্দেশ দান করলেন? তিনটি নির্দেশ দান করলেন। কে? আল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কয়টি নির্দেশ দান করলেন? তিনটি নির্দেশ দান করলেন। নির্দেশগুলো কি? সূরা হজ্জের 26 ও 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। আমার আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নির্দেশটি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই নির্দেশটি হলো, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম আল বাইতা আল্লা তুশরিক বি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তিনটি নির্দেশ দিলেন, এই তিনটি নির্দেশের মধ্যে প্রথম নির্দেশটি হলো, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বাইতুল্লাহর স্থান ঠিক করে দিয়ে বলেছিলাম, কিসের? বাইতুল্লাহ স্থান। কারণ বাইতুল্লাহ ঘর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় ওই বাইতুল্লাহ ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল।
কয় নম্বর আসমানে? চতুর্থ আসমানে। কি? আল্লাহর ঘর উঠিয়ে নেওয়া হয়েছিল। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন ঘর নির্মাণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যে কাবা ঘর, যে ঘর চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে উঠিয়ে নিয়েছেন, ওই ঘরের ভিত্তির উপর, পুরনো ভিত্তির উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্থানটি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? ঠিক করে দিলেন। স্থান ঠিক করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লা তুশরিক বি শাইআ। এক নম্বর নির্দেশ। কয় নম্বর নির্দেশ? কে দিলেন? আল্লাহ। কে দিলেন? আল্লাহ। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এক নম্বর নির্দেশ হলো আল্লাহ তুশরিক বি শাইআ, যে আমার সাথে আর কাউকে শরীক করো না, আমার সাথে আর কাউকে শরীক করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নির্দেশ দিলেন, আমার সাথে আর কাউকে কি করো না? শরীক করো না। দ্বিতীয় নম্বর নির্দেশ, ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকঈস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর নির্দেশ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াতাহির বাইতিয়া, হে ইব্রাহিম, আমার ঘর বাইতুল্লাহকে তুমি কি করো? সেই সকল লোকদের জন্য, সেই সকল মানুষদের জন্য তুমি পবিত্র করো। বাইতিয়া লিত-তাইফিন ওয়াল-আকিফিন ওয়ার-রুকঈস সুজুদ, সেই সকল লোকদের জন্য আমার ঘরকে তুমি পবিত্র করো। সেই সকল লোকদের জন্য তারা কারা? যারা তাওয়াফকারী, ইতিকাফকারী এবং যারা রুকুকারী, সিজদাকারী, তাদের জন্য তুমি আমার এই ঘরকে, বাইতুল্লাহ ঘরকে তুমি কি করো? পবিত্র করো। কে নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে নির্দেশ দিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা হলো 2 নম্বর নির্দেশ। এটা কয় নম্বর নির্দেশ? নির্দেশ দিয়েছিল কয়টি? 3টি নির্দেশ দিয়েছিল। কয়টি? 3টি। 2 নম্বর নির্দেশ হলো ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকঈস সুজুদ, সেই সকল লোকদের জন্য আমার বাইতুল্লাহ ঘর কি করো? পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। কেননা যারা তাওয়াফ করবে, নামাজ আদায় করবে, ইতিকাফ করবে, যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য আমার ঘরকে পবিত্র করো। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর নির্দেশ। এবার 2 নম্বর নির্দেশ শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন 3য় নম্বর নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। 3য় নম্বর নির্দেশটা কি? ওয়াযিন ফিন-নাস বিল-হজ্জ ইয়াতুকা রিজালা। ওয়াযিন ফিন-নাস বিল-হজ্জ, 3য় নম্বর নির্দেশ। এবং মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। 3 নম্বর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার খলিল, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দেন। কাদের মধ্যে? মানুষের মধ্যে হজের ঘোষণা দেন। ইয়াতুকা রিজালান, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে হেঁটে। তারা কি করে আসবে? পায়ে হেঁটে হেঁটে আসবে। وعلى كل ضامر يأتون من كل فج عميق, এবং দূর দূরান্তের পথ অতিক্রমকারী ওটের পিঠে সওয়ার হয়ে তারা
আসবে যেগুলো দীর্ঘ সফর করার পরে রোগা হয়ে যাবে। ওই উটগুলো কি হয়ে যাবে? রোগা হয়ে যাবে। দীর্ঘ সফর করার পরে ওই উটগুলো কি হয়ে যাবে? রোগা হয়ে যাবে। এরপর এই আয়াতের তাফসীর ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর কুরতুবীর ভিতরে লেখেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, অর্থাৎ মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, যে বাইতুল্লাহ শরীফে আসে তারা যেন হজ করে, তারা যেন বাইতুল্লাহ শরীফে আসে হজ করে। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশটি দেওয়া হলো, আমি তাদের উপরে বাইতুল্লাহ ঘরের হজ ফরজ করে দিয়েছি। ইবনে আবি হাতিম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করলেন? আরজ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ আপনি তো আমাকে হজের ঘোষণা দিতে বললেন, এখানে তো কোনো জনবসতি নাই, জনবসতি শূন্য জায়গা, যেখানে জনবসতি আছে সেখানে আমার আওয়াজটা কিভাবে যাবে? তে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হজের ঘোষণা দাও। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ এখানে তো মানুষ শূন্য, জনবসতি শূন্য, এখানে আমি যদি হজের ঘোষণা দিই এটা কে শুনবে? আর আমার আওয়াজটা কি যেখানে জনবসতি আছে সেখানে কি যাবে? সেখানে কি আমার আওয়াজটা পৌঁছাবে? এই কথা বলার পর তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, তোমার দায়িত্ব হলো কি দেওয়া? ঘোষণা দেওয়া। তোমার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, হজের ঘোষণা দেওয়া। সারা বিশ্বে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর, সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহর, পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। তোমার দায়িত্ব হলো শুধুমাত্র ঘোষণা দেওয়া, তোমার কাজ ঘোষণা দেওয়া, এতটুকু শেষ। সারা বিশ্বের ভিতরে আনাচে কানাচে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় জায়গায় এই হজের ঘোষণাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। অথবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবল আবু কুবাইসে গিয়ে হানের ভিতরে আঙ্গুল দিয়ে সুন্দরভাবে হানের ভিতরে আঙ্গুল দিল। আঙ্গুল দিয়ে তিনি পশ্চিম দিক কয়ে জোর আওয়াজে পশ্চিম দিক কয়ে, পূর্ব দিক কয়ে, দক্ষিণ দিক কয়ে, উত্তর দিক কয়ে তিনি হজের ঘোষণা দিলেন। হজের ঘোষণা দিলেন আর ঘোষণা দিলেন এভাবে, আইয়ুহান নাস, হে মানুষরা, আইয়ুহান নাস, হে মানুষরা, ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু, ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এই ঘরের হজ করা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের উপর এই ঘরের হজ করা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তোমরা এই ঘরে হজ করার জন্য আসো। ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহাজ্জু, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিলেন। সুতরাং তোমরা হজ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের কানে কানে, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আনওয়ালা যতগুলো মানুষ আসবে প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের ঘোষণা কি করে দিলেন? পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ।
আরেক বর্ণনায় এমনও এসেছে, মানুষ যখন জন্ম নেয়, মানুষ যখন কিনে জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একজন ফেরেশতাকে নিযুক্ত করা হয়, ওই ফেরেশতা গিয়ে তার কানে কানে এই হজের ঘোষণাটা শুনে দিয়ে সুবহানাল্লাহ। এমন একটি বর্ণনাও পাওয়া যায়। যাই হোক, এবার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক জনের কানে কানে এই হজের ঘোষণা পৌঁছে দিলেন কে? আল্লাহ। কে বলেন? জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিলেন। এরপর যাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হজকে লিখে দিয়েছেন, তাদের প্রত্যেক এই আওয়াজের জবাবটা এভাবে দিলেন, সুন্দরভাবে জবাবটা দিয়েছেন যারা, তারা দিয়েছেন লাব্বাইক ওয়া সা'দাইক, ওগো মালিক আমি হাজির, ওগো মালিক আমি হাজির, আমি হাজির। লাব্বাইক ওয়া সা'দাইক, ওগো আল্লাহ, ওগো মালিক আমি হাজির, আমি হাজির। এভাবে করে তারা কি দিল? হজের জবাব, হজের ঘোষণা শোনার সাথে সাথে জবাব দিল লাব্বাইক ওয়া সা'দাইক। যাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ লিখে রেখেছেন, তারা এইভাবে জবাবটা দিয়েছে এবং তারা এভাবে স্বীকৃতি প্রদান করেছেন যে তারা যারা যতবার লাব্বাইক ওয়া সা'দাইক এই হজের ঘোষণার সাথে জবাব তারা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, এটা শোনার পরে তারা ততবার আল্লাহর ঘরে যাবেন। সুবহানাল্লাহ। তারা ততবার হজ করতে যাবে কোথায়? আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণাকে সব মানব মণ্ডলীর পর্যন্ত পৌঁছানোর, কানে কানে কিয়ামত পর্যন্ত এই সব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পৌঁছে দিয়ে এই কিয়ামত পর্যন্ত এই হজের ধারাবাহিকতা থাকবে। কাবাঘর নির্মাণের পর যেই পাথরগুলো ছিল, ওই পাথরগুলোর বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন আল্লাহকে, আল্লাহ ওগো মালিক, এখন তো কাবাঘর নির্মাণ করলাম, কিছু পাথর তো বেঁচে গেল, পাথরগুলো কি করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন এই পাথরগুলো সম্পর্কে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার খলিল, ওই পাথরগুলোকে গুরু গুরু করো, একদম ছোট ছোট করো, এই পাথরগুলোকে ফাঁকি করো, শূন্য বিশূন্য করো, এই পাথরগুলোকে শূন্য বিশূন্য করে, ফাঁকি করে, গুরুগুরি করে এই পাথরগুলোকে জবল আবু কুবাইসের উপর উঠে, ওই পাহাড়ের উপর উঠে তুমি ছেড়ে দাও, তুমি সুন্দরভাবে ছেড়ে দাও ওই পাথরগুলো, পাথরের গুড়িগুলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো মালিক, আমি যখন ওই পাথরের গুঁড়োগুলো যখন আমি জবল আবু কুবাইসের পাহাড়ের উপর উঠে আমি যখন ছেড়ে দেব, তখন এই পাথরগুলোর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, তুমি পাথরের গুঁড়োগুলো ছেড়ে দিতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের গুঁড়োগুলোকে গোটা পৃথিবীর আনাসে কানাসে পৌঁছে দিতে দেরি করব না। তুমি ছেড়ে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আনাসে কানাসে আমি এই পাথরের গুঁড়োগুলোকে আমি ছড়িয়ে ছিটিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই পাথরের গুঁড়োগুলো যেই জায়গায় জায়গায় পড়বে, যেই জায়গায় জায়গায় পড়েছে এই পাথরের গুঁড়োগুলো, এই পাথরের কঙ্করের ছোট ছোট এই পাখিগুলো
যেইখানে যেই অঞ্চলে যেখানে পড়েছেন, যেই জমিনের মধ্যে পড়েছেন, ওই জমিনের ভিতরে যেভাবে হোক একটা না একটা মসজিদ অবশ্যই নির্মাণ হবে। এই পাথরের গুরু যেখানে পড়েছে ওইখানে একটি মসজিদ নির্মাণ হবে। পাথরের গুড়িগুলো যেখানে পড়েছে, যেই জমিনের মধ্যে পড়েছে, সেই জমিনের মধ্যে কি হবে? মসজিদ নির্মাণ হবে। কিয়ামতের পূর্ব পর্যন্ত মসজিদ হতেই থাকবে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাইলে আল্লাহর ঘর নির্মাণ করেছে তারা চতুর্থবার। পঞ্চমবারে আমালিকা সম্প্রদায় নির্মাণ করেছেন বাইতুল্লাহ। ষষ্ঠবারে জোরহাম সম্প্রদায় নির্মাণ করেছেন। সপ্তমবারে কুসাই বিন কিলাবে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। অষ্টমবার মুজার সম্প্রদায় আল্লাহর ঘর নির্মাণ করেছেন। নবমবারে মক্কার কুরাইশগণের কে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তখন আমাদের নবী ছোট ছিলেন, তখন বয়সে নবীন ছিলেন, আমাদের নবী ছোট ছিলেন। আমাদের নবীকে সবাই আল আমিন বলতো, মক্কার আল আমিন উপাধি দিয়েছেন। তখন 11 নম্বরে 10 নম্বরে 66 হিজরিতে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবী, তিনি পুনর্নির্মাণ করেছেন। 11তম ৭৪ হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ, তিনি বাইতুল্লাহ ঘর পুনর্নির্মাণ করেছেন। 12তম 1040 হিজরিতে ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশাহ মুরাদ, তিনি এই আল্লাহর ঘর পুনর্নির্মাণ করেছেন। 13তম 1417 হিজরি মোতাবেক 1995 সাল, 1995 সাল, আমরা তো দেখেছি। আপনি 95 দেখছেন? 95 জন্ম হয়নি, আমরা দেখেছি 95। 1995 সালে এই আল্লাহর ঘরের পুনর্নির্মাণ করেছিলেন তৎকালীন সৌদির বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আবার পুনরায় নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। এই নির্মাণের উপর বর্তমানে এখনো পর্যন্ত এই নির্মাণের উপর আছে, যদিও বা কিছুটা অসংখ্য সংস্কার হয়েছে আল্লাহর ঘরের চতুর্দিকে, কিন্তু বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ যেই নির্মাণ করেছেন ওই নির্মাণের উপর এখনো পর্যন্ত আছে আল্লাহর ঘর। এরপর হাজরা আসওয়াদের ইতিহাস, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম, ওই ঘরের ভিতরে আমার অনেকগুলো নিদর্শনাবলী রয়েছে, ওই ঘরের ভিতরে বাইতুল্লাহর ভিতরে মাকাম ইব্রাহিম রয়েছে, হাজরা আসওয়াদ রয়েছে, এমন জমজমের কূপ রয়েছে, এমন অনেকগুলো নিদর্শনাবলী রয়েছে। এই নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হলো হাজরা আসওয়াদ। একটি নিদর্শন হলো কি? হাজরা আসওয়াদ বা কালো পাথর, যা বর্তমানে কাবা শরীফের দরজার পাশে বাম পাশে দক্ষিণ পূর্ব কোণে কাবা ঘরের দেওয়ালে লাগানো আছে। যেখান থেকে হাজিরা তাওয়াফ শুরু করে, যেখান থেকে এসে হাজিরা তাওয়াফ শেষ করে, এইটার নাম হলো হাজরা আসওয়াদ। এই কোণের নাম হলো কি? হাজরা আসওয়াদ। এই হাজরা আসওয়াদের ইতিহাস প্রায় পৃথিবীর শুরু লগ্ন থেকে এই হাজরা আসওয়াদের ইতিহাস, এই পাথর সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, এই পাথর সম্পর্কে ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ তার কিতাবে তাফসীর কুরতুবীর ভিতরে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি বস্তু হযরত আদম আলাইহিস সালামের সাথে যখন হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসতেছিল, ওই আসার সময় হযরত আদম আলাইহিস সালাম তিনটি জিনিস এনেছিল। কয়টি জিনিস বলেন? এগুলো কিন্তু খুব জানার বিষয়গুলো।
এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় কয়টি জিনিস এনেছিলেন সাথে করে? 3টি জিনিস। কয়টি জিনিস? 3টি জিনিস। এটা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু রাসূলের সাহাবী, যিনি এই হাদিসের মধ্যে এই কথাটি নকল করেছেন। 1 নম্বর, হাজরা সুয়াদ পাথর, যা বরফ থেকে সাদা। যেই পাথরটি দুধের থেকে সাদা ছিল, বরফের মতো সাদা ছিল যে পাথরটি, সেই পাথরটির নাম হলো হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদ পাথরটি হলো জান্নাতি পাথর। 2 নম্বর, হযরত মূসা আলাইহিস সালামের, তিনি ছিলেন 10 হাত লম্বা। হযরত মূসা আলাইহিস সালাম ছিল কয় হাত লম্বা? 10 হাত লম্বা। হযরত মূসা আলাইহিস সালাম খুব লম্বা ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম, বাবা আদম তো 60 হাত ছিল, হযরত মূসা আলাইহিস সালাম ছিল কয় হাত? 10 হাত। তাই তার জন্য একটি 10 হাত লম্বা লাঠি নিয়ে এসেছে। হযরত মূসা আলাইহিস সালামের জন্য একটা 10 হাত লম্বা একটি লাঠি নিয়ে এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম। 3 নম্বর যে জিনিসটি হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় এনেছেন, সেটি হলো লোহা। সেটি হলো কি? লোহা। কেন? লোহা হলো সবচেয়ে মানব কল্যাণের বড় কাজে আসে কি? লোহা। এই 3টি জিনিস হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় নিয়ে এসেছেন হযরত আদম আলাইহিস সালাম। এবার হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় যখন সারা পৃথিবীতে প্লাবিত হয়ে গেল, তখন খানায়ে কাবাকে 4র্থ আসমানে তুলে নেওয়া হয়। এই সময় এই বরকতময় পাথরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আবু কুবাইস পাহাড়ে, জবল আবু কুবাইসে, যেটাকে বর্তমানে যারা হজে গিয়েছেন তারা বলতে পারবে, যেই পাহাড়কে জবল আবু কুবাইস, ওই পাহাড়কে বলে যেটাতে বর্তমানে বর্তমান সৌদি বাদশারা যেই ঘরগুলো করেছেন তাদের জন্য ওই ঘরগুলো যে পাহাড় উপর, ওই পাহাড়কে বলে জবল আবু কুবাইস। ওই জবল আবু কুবাইসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল এই পাথরকে তিনি সংরক্ষণ করে রেখেছিল। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সময় পুরানো ভিত্তির উপর কাবাঘর নির্মাণ সুন্দরভাবে হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ওগো আমার সন্তান ইসমাঈল, তুমি কি একটি পাথর নিয়ে এসো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম একটি পাথর আনলেন। যে পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেই পাথর এনেছেন, ওই পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এবার পাথর খোঁজার জন্য গেলেন। নিজে পাথর খোঁজ করার জন্য গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যখন পাথর খোঁজার জন্য গেলেন, কিতাবের ভিতরে এসেছে, তখন হযরত জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম ইয়া খলিলার রহমান, হে ইব্রাহিম, ওহে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, ইন্না লাকা ইনদি ওয়াদিয়াতান, আমার কাছে আপনার একটা আমানত রয়েছে। আমার কাছে আপনার একটি কি রয়েছে? আমানত রয়েছে, সংরক্ষিত আছে ওই আমানতটি আমার কাছে। এই নেন সেই আমানত। ফাখুযহা ফাইদা ওয়া বিহাজারা আবিয়াদ মিন ইয়াকুতিল জান্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটি হাতে নিয়ে দেখেন, এটা তো জান্নাতের সেই পাথর, ইয়াকুত পাথর, জান্নাতের সেই সাদা পাথর, ইয়াকুত পাথর। কানা আদম কদ নাযালা বিহি মিনাল জান্নাহ, যা সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার সময় নিয়ে এসেছেন।
এই জান্নাতি পাথর, কিন্তু আদম আলাইহিস সালামের সন্তানদের গুনার কারণে এই পাথরটি কালো হয়ে গেছে। এই পাথরটি ছিল দুধের মতো সাদা, কিন্তু আদম সন্তানের গুনার কারণে এই পাথরটি কি হয়ে গেল? কালো হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন এই পাথরটি যেন তিনি সংরক্ষণ করে রাখেন। এই জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবাল আবু কুবাইসের মধ্যে এই পাথরখানা তিনি কি করে রেখেছেন? সংরক্ষণ করে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আবার ফিরিয়ে দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটি। এই হাজর আসওয়াদ পাথরটি নবীজি ছোটবেলায় এই পাথরটাকে স্থাপন করার জন্য কুরাইশদের মধ্যে, কুরাইশরা নবমতম যখন কুরাইশগণ কাবাগর নির্মাণ করতেছিল, তখন কাবাগর নির্মাণ করার পর কুরাইশদের নেতাদের ভিতরে একটা ঝগড়া লেগে গেল, তুমুল একটা ঝগড়া লেগে গেল এই হাজর আসওয়াদ পাথর স্থাপন করার জন্য, লাগানোর জন্য আল্লাহর ঘরে। কে লাগাবে এই হাজর আসওয়াদের পাথর? কে লাগাবে? আল্লাহর ঘরের কোনায় কে স্থাপন করে দিবে? এটা নিয়ে মক্কার কুরাইশদের ভিতরে একটা তুমুল ঝগড়া লেগে গেল। তুমুল ঝগড়া লাগার পর এবার তাদের ভিতরে সবাই বসলেন, হয়তো আমরা তো ঝগড়া করলে হবে না, আমাদের মধ্যে একটা ফাইসালা হওয়া উচিত। তখন তারা বসলেন, সকল নেতারা বসলেন, বসে বললেন যে আগামীকাল এই কাবাগরের ভিতরে রাস্তা দিয়ে প্রথম যে ব্যক্তি কাবাগরের ভিতরে প্রবেশ করবে, এই রাস্তা দিয়ে ঢুকবে, সেই ফাইসালা করবে, সেই হুকুম দিবে, সেই বিচারক হবে, সেই নির্দেশ দিবে কাবাগরের এই হাজর আসওয়াদ পাথর কে লাগাবে। দেখা গেল তারপর দিন আমাদের নবী তখন ছোট ছিল, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে সবার আগে কাবাগরের মধ্যে ঢুকে গেলেন, কাবাগরের এরিয়ার ভিতরে ঢুকে গেলেন। কাবাগরের এরিয়ার ভিতরে যখন আমাদের নবী ঢুকে গেলেন, ঢুকার পর সকলে এবং খুশি আত্মহারা হয়ে গেল কুরাইশরা। কুরাইশদের অন্য গোত্রের অন্য নেতারা সকলে খুশি আত্মহারা হয়ে গেল। তারা বলল, দেখো দেখো আল আমিন চলে এসেছেন, আল আমিন চলে এসেছেন, দেখো দেখো তোমরা, আজকার কাউকে আমরা মানবো না, আজকার কাউকে নেতা আমরা বানাবো না, আজকে একমাত্র নেতা হবে আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নেতা হবে। সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত দেখছেন? ছোটবেলা থেকে শুরু কুরাইশদের ভিতরে যে তুমুল ঝগড়া, এই ঝগড়াকে কি সুন্দর সমাধান আমাদের নবী করে দিচ্ছেন। দেখেন সুন্দরভাবে তিনি, আমাদের নবী যখন ঢুকলেন, কুরাইশ নেতারা সবাই খুশি হয়ে গেল। খুশি হয়ে কুরাইশ নেতারা বললেন, আল আমিন তুমি আসো। এখন তারা সবাই আমাদের নবীকে নেতা বানালেন, আমাদের নবীকে নেতা বানালেন। নেতা বানিয়ে আমাদের নবী এবার তাদেরকে নির্দেশ দিলেন, আমাদের নবী তাদেরকে এবার নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? আমাদের নবী বললেন, আমার নবীর শরীর মুবারকের উপরে, গায়ের উপরে একটা চাদর ছিল, ওই চাদরটি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটি তার শরীর মুবারক থেকে নিয়ে তিনি বিছিয়ে দিলেন মাটির উপরে। চাদরটি বিছিয়ে দেওয়ার পর এবার আমাদের নবী কুরাইশ নেতাদেরকে নির্দেশ দিলেন যে সকল গোত্রের যতগুলো নেতা তোমরা আছো, তোমরা সকলে গিয়ে
হাজরা আসওয়াদ পাথরটাকে এই চাদরের উপর তোমরা উঠাও। তখন তারা সকলে গিয়ে ওই হাজরা আসওয়াদ পাথরটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গায়ের চাদর বিছিয়ে দিল, ওই বিছানো চাদরের উপরে পাথরটি উঠালো। পাথর উঠানোর পর আবার নবীজি সুন্দরভাবে তাদেরকে নির্দেশ দিলেন, এবং সকল গোত্রে যত তোমরা নেতারা আছো, সকল নেতারা তোমরা সকলে মিলে ওই কাপড়ের প্রত্যেকটি কোনায় কোনায় ধরে এই পাথরটি আল্লাহর ঘরের বাইতুল্লাহ ঘরের কাছায় নিয়ে আসো, বাইতুল্লাহ ঘরের পাশে নিয়ে আসো। এবার তারা সকলে মিলে ওই কাপড়ের মাথাগুলো ধরে ওই পাথরটি কাপড় দিয়ে, কাপড়ের মাধ্যমে তারা আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমাদের নবী সরকার দু আলম নূরে মুজাসসাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই কাপড় থেকে পাথরটি নিজ হাত মুবারক দিয়ে ওই আল্লাহর ঘরের দেওয়ালের মধ্যে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী লাগিয়ে দিলেন, পিটিং করে দিলেন, পিট করে দিলেন। কোথায়? আল্লাহর ঘরের দেওয়ালের মধ্যে ওই পাথরটি। কি সুন্দর সমাধান দেখেন, এমন একটি সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে, আমাদের নবী এমন একটি সুন্দর উদাহরণ সৃষ্টি করলেন, যা ঝগড়ার মধ্যে এমন রূপ নিয়েছিল তাদের ভিতরে, কুরাইশদের ভিতরে, নেতার ভিতরে বিরাট একটা ঝগড়ার, বিরাট একটা তুমুল ঝগড়ার একটা রূপ, সংঘর্ষের একটা রূপ তাদের মধ্যে নিয়ে নিয়েছিল। এই জায়গার মধ্যে এত সুন্দর সমাধান, সর্বজনীন স্বীকৃত চমৎকার একটি সমাধান দিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হাজরা আসওয়াদের একটা দুটা ফজিলত বলে আমি শেষ করে দিচ্ছি। হাজরা আসওয়াদের ফজিলতটা হলো, প্রথম নম্বর ফজিলত হলো এটা একটি জান্নাতি পাথর। দুনিয়ার মধ্যে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতি কোন জিনিস দেখে তার সেই ভাগ্য আর কিছু আছে? তার মতো ভাগ্যবান আর কিছু আছে? তাহলে দুনিয়া থাকা অবস্থায় জান্নাত আমরা দেখেছি? দেখি না, কিন্তু ওই জান্নাতি পাথরটা দেখার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মহান মুনিবের দরবার আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার ঘরে নিয়ে তার ঘরে জিয়ারত নসিব করে। সকলে বলো আমিন। এরপর এক নম্বর ফজিলত হলো হাদিসের ভিতরে এসেছে, হাজরা আসওয়াদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন হাজরা আসওয়াদ পাথরের ভিতরে, যে ক্ষমতার কারণে এই হাজরা আসওয়াদ পাথর মানুষের গুনাহগুলো শুষে নেয়, মানুষের পাপগুলো শুষে শুষে খেয়ে ফেলে। মানুষের পাপ, মানুষের গুনাহগুলো এই হাজরা আসওয়াদের পাথর শুষে নেওয়ার সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরা আসওয়াদ পাথরকে দান করেছেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত থেকে হাজরা আসওয়াদ পাথর অবতীর্ণ হয়েছে, দুধ হতেও সাদা, দুধ হতেও সাদা, দুধের চেয়েও সাদা অবস্থায় দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়েছে। ফাসওয়াদাতু খাতায়া বনি আদম, আর অতবার এই পাথরকে আদম সন্তানদের গুনাহ এই পাথরকে কালো করে দিয়েছে। কারণ আদম সন্তানের গুনাহ এই পাথরকে কালো করে দেওয়ার অর্থটা কি? বান্দা যখন গিয়ে কাবাঘরে গিয়ে যখন কেউ হাজরা আসওয়াদকে স্পর্শ করলো অথবা চুমু দিল, ভালো করে বুঝবেন, হাজরা আসওয়াদকে স্পর্শ করলো অথবা চুমু দিল, হাজরা আসওয়াদে চুমু খেলো,
সুমু যখন খেয়েছে সাথে সাথে ওই হাজরা আসওয়াদ তার জীবনের অতীতের সমস্ত গুণগুলো শুষে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ। কে? হাজরা আসওয়াদ, সেই পাথর। এই জন্য বলছে ফাসওয়াদাতু খাতায়া বনি আদম, অথবা এই পাথরকে আদম সন্তানের গুনাহ কালো বানিয়ে দিয়েছে। আদম সন্তানের গুনার কারণে এই পাথরটি কালো হয়ে গিয়েছে। 2 নম্বর ফজিলত হলো হাজরা আসওয়াদ নূরের একটি পাথর। এই হাজরা আসওয়াদ নূরে নূরান্বিত একটি পাথর। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পাথরের আলোগুলো, হাজরা আসওয়াদ পাথর এবং মাকাম ইব্রাহিম, এই 2 পাথরের নূরগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন নিস্তেজ করে না দিতেন, আলোগুলো যদি নিস্তেজ করে না দিতেন, তাহলে গোটা পৃথিবীকে এই 2 পাথরের আলোয় আলোকিত করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 পাথরকে কি করে দিয়েছেন? এই 2 পাথরের আলোগুলো নিস্তেজ করে দিয়েছেন। এবং 3 নম্বর হাজরা আসওয়াদের কে ফজিলত হলো, হাজরা আসওয়াদকে কেউ যদি এভাবে হাতে স্পর্শ করা মানে আল্লাহর সাথে মোলাকাত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে মোলাকাত করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির হাতে মোলাকাত করতে কারা কারা রাজি? চাই হাত উঠে বলেন, হাত উঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বলে আমিন। এটার অর্থ কি জানেন? হাজরা আসওয়াদ স্পর্শ করা অথবা চুমু দেওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির হাত কি করা? স্পর্শ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির হাত কি করা? স্পর্শ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির হাতে চুমু খাওয়া। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হাদিসের ভিতরে এসেছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি কি, মান ফাওয়াদাহু ফাইন্নামা ইউফাবিদু ইয়াদার রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কেউ এই পাথর অর্থাৎ হাজরা আসওয়াদ পাথর সামনাসামনি হলো, সেই যেন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির হাতের সামনাসামনি হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আম্মা জান আয়েশা বলেন, কেউ যদি হাজরা আসওয়াদকে স্পর্শ করা, হাজরা আসওয়াদের মধ্যে কেউ যদি চুমু খায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন ওই ব্যক্তি সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির হাতে সেই স্পর্শ করলো, মোলাকাত করলো এবং আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতের কুদরতের হাতের মধ্যে চুমু করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘরে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। আবার বলেন, সকল বলে আমিন। এবং এই হাজরা আসওয়াদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে চুমু খাওয়ার সেই তৌফিক দান করেন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন।